হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস ব্লগস। আমার চ্যানেলে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এই যে দেখো, এখানে আমি একটু রেডি হয়ে নিচ্ছি, একটু বেরোবো, মাম্মাম সোনাকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাব। সেরকম কোনো ব্যাপার না, যা গরম পড়েছে কি আর বলবো, মাম্মাম সোনার গায়ে হালকা একটু র্যাশ বেরিয়েছে, আর তাছাড়া রুটিন চেক আপও করানোর আছে, সেই জন্য একটু যাব, এই হচ্ছে ব্যাপার। তো এদিকে দেখো আমি রেডি হয়ে গেছি আর এখন ব্যাগটা গুছিয়ে নেব। তো এই যে দেখো সব দরকারি জিনিসগুলো এখন নিয়ে নেব, ওয়াইটস, প্যাম্পার্স, মাম্মাম সোনার একটা এক্সট্রা ড্রেস, আর মাম্মাম সোনার জন্য একটা রুমাল, আর এই যে দেখো এখানে একটা পাখা নিয়ে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি ছাতা, একটু ঠান্ডা ঠান্ডা জলও নিয়ে নিলাম। তো চলো এখন ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বেরোবো। আর এই যে দেখো একটা ফাইলও নিয়ে নিয়েছি, যেই ফাইলের মধ্যে মাম্মাম সোনার সব কাগজপত্র থাকে, প্রেসক্রিপশান থেকে শুরু করে সব কিছু। তো সেটাও একটু চেক করে নিলাম সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো চলো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো এদিকে মাম্মাম সোনাকেও রেডি করে নিয়েছি, আর যা গরম পড়েছে সব থেকে নরম একটা পাতলা জামা পরিয়ে নিয়েছি। তো এই যে দেখো আমরা রেডি হয়ে গেছি। তো চলো আমরা তো রেডি হয়ে গেছি, এখন বেরোবো। তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো এই যে দেখো মাম্মাম সোনার পাপা মাম্মাম সোনাকে নিয়ে দৌড়াচ্ছে, আর তার পেছন পেছন আমিও দৌড়াচ্ছি। তো সব সময় না এরকমই হয়, ওর পাপা দৌড়ায়, তার পেছন পেছন আমি দৌড়াই। তো এই যে দেখো আমরা টোটোতে উঠে পড়েছি। তো চলো এবার যাওয়া যাক। তো এই যে দেখো আমরা চলে এসেছি, ডাক্তারও দেখানো হয়ে গেছে, ওষুধপত্র নেওয়া হয়ে গেছে। তারপরে আমরা চলে এলাম অ্যাপোলো ফার্মেসিতে, দু একটা জিনিস নেওয়ার আছে, সেগুলোই নেব। তো চলো ঝটপট করে জিনিসগুলো নিয়ে বাড়ি যাব, ভীষণ গরম পড়েছে। তো এখানে এসে মাম্মাম সোনার জন্য আমরা একটা ফিডিং বোতল দেখছিলাম। তো এখান থেকে আবার আমাদের স্টিলের ফিডিং বোতলগুলো দেখাচ্ছিল। তো বোতলগুলো কিন্তু ভীষণই কিউট ছিল, দেখতে খুবই সুন্দর ছিল। তো এইগুলোই আমরা একটা নিয়েছি, তোমাদের সাথে বাড়িতে গিয়ে অবশ্যই শেয়ার করব। তো অ্যাপোলো ফার্মেসি থেকে বেরিয়ে আমরা চলে এসেছি শ্রীনিকেতন। এখান থেকে দুটো নাইটি নেব, তবে এখান থেকে একটাই নিয়েছি আর অন্য দোকান থেকে আরেকটা নিয়েছি। তো এইসব জিনিসপত্র নিয়ে আমরা বাড়ি চলে এসেছি। দেখো তো ভীষণ গরম পড়েছে, কি আর বলবো, মাম্মাম সোনা পুরো ঘেমে স্নান করে গেছে। আর এখন সকাল ওই 11টা মতো বাজে, ডাক্তার 8টা থেকে 10টা সাড়ে 10টা পর্যন্ত বসে। তো আমরা এমন সময় গেছি পুরো ফাঁকা ছিল, তো ওখানে বেশি সময় লাগেনি, আর কেনাকাটা করতে যা সময় লেগেছে। আর জানো তো ভীষণ খিদে পেয়ে গেছে, সকালবেলা উঠে কাজবাজ করে স্নান করে পুজো দিয়ে এটা ওটা করতে করতেই সময় হয়ে গেছে। তো ওই জন্য কিছু খাওয়া হয়ে ওঠেনি, তো ওই জন্য না ভীষণ খিদে পেয়ে গেছে। আর এদিকে দেখো মাম্মাম সোনা কিন্তু দারুণ মুডে রয়েছে। তো এইমাত্র বাড়ি এলাম, আর বাইরে যা গরম কি বলবো, কিছু বলার নেই। মাম্মাম সোনা তো পুরো ঘেমে স্নান। তো চলো আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। তো আমি এখানে ওড়নাটা খুলে রেখেছি, আর দেখছি মাম্মাম সোনা ওড়নাটা নিয়ে খেলা করছে। তো আমিও মাম্মাম সোনার সাথে একটু সাথ দিলাম, এই আর কি। তো মাম্মাম সোনা কিন্তু ভীষণ খুশি হয়েছিল দেখো। তো ভাবলাম এই সুন্দর মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করা যাক। তো তোমাদেরকে বললাম না যে মাম্মাম সোনার হালকা একটু র্যাশ বেরিয়েছে, তো তার জন্য একটা সাবান আর একটা লোশন দিয়েছে। আর মাম্মাম সোনা যে মাল্টিভিটামিনটা খায় সেটা শেষ হয়ে গেছিলো, ওই জন্য সেটাও একটা নিয়ে এসেছি। আর এখানেও কিছু কেনাকাটা রয়েছে, তো চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। তো এখানে রয়েছে আম আর সবেদা, আর আমার না সবেদা খেতে একদম ভালো লাগে না।
আর এই যে দেখো মাম্মাম সোনার জন্য একটা ফর্মুলা মিল্ক নিয়ে এসেছি ন্যানপ্রো 2, যেহেতু মাম্মাম সোনার 6 মাস পূর্ণ হয়ে গেছে ওই জন্য ন্যানপ্রো 2টা এনেছি। এর প্রথম মাম্মাম সোনার জন্য ফর্মুলা মিল্ক কিনলাম। তো মাম্মাম সোনা এর আগে খেয়েছে কখন বলো তো, যখন আমার ডেলিভারি হয়েছিল 2 দিন তো মাম্মাম সোনাকে খাওয়াতে পারিনি, তখন মাম্মাম সোনা ফর্মুলা মিল্ক খেয়েছিল। তো তারপর আর কখনো খাওয়ানো হয়নি, এই প্রথম নিয়ে এলাম। তো যাই হোক দেখো মাম্মাম সোনার জন্য এই ফিডিং বোতলটা আনা হয়েছে, তো কেমন লাগছে অবশ্যই জানিও, আমার কিন্তু দারুণ লাগছে। আর এই যে দেখো এখানে 3টে নিপল রয়েছে। আর এই যে দেখো মাম্মাম সোনার জন্য একটা হিমালয়ার জেন্টাল বডি ওয়াশ নিয়ে এসেছি। আর এই যে এখানে 2টো নাইটি রয়েছে, তো চলো তোমাদেরকে একটু খুলে দেখাই। তো এই যে দেখো এই 2টো নাইটি নিয়ে এসেছি, তো নাইটি 2টো কেমন হয়েছে অবশ্যই জানিও। আর কালারটা না একটু কেমন যেন আসছে, আমার ফোনে না শুধু এরকমই হয়। তো যাই হোক এই 2টো নাইটি নিয়েছি, কেমন হয়েছে অবশ্যই জানিও। তো এই যে দেখো মাম্মাম সোনা কিন্তু রেগে গেছে, বলছে আমার জন্য কিছু আনোনি আর নিজের জন্য কিনে নিয়ে এসছো। তো দেখো কেমন ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। আর এই যে দেখো এদিকে চিকেন রান্না হচ্ছে, আর রান্নাটা কিন্তু বড়দি করছে। আর এদিকে রান্না হচ্ছে ভেন্ডি ভাজা, আলু ভাজা, আর এই যে দেখো এখানে রয়েছে মাছ ভাজা। তো আমরা তো সকালে খেয়েছিলাম না, এখন সকালের খাবারটা খেয়ে নেব। তো মাম্মাম সোনাকে খাইয়ে আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে মাম্মাম সোনাকে দেখো স্নান করিয়ে নিচ্ছি। আর মাম্মাম সোনাকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে এখন আমি চলে এসেছি রান্নাঘরে। এই যে ফিডিং বোতলগুলো রয়েছে এগুলো এখন স্টেরিলাইজ করে নেব। তো ডেলিভারির সময় আমি লাভল্যাপের একটা ব্রেস্ট পাম্প কিনেছিলাম, সেটার সাথে এই ফিডিং বোতলটা ছিল। তো এটাও মাঝে 2-1বার ইউজ করা হয়েছে, যখন মাম্মাম সোনা আরও একটু ছোট ছিল তখন, যখন মাম্মাম সোনাকে ডাক্তার দেখাতে নিয়ে যেতাম সেই সময় ব্রেস্ট মিল্ক কালেক্ট করে নিয়ে যেতাম মাম্মাম সোনাকে খাওয়ানোর জন্য। তো যাই হোক ওই 2-1বার ইউজ করা হয়েছে। আর যেহেতু মাম্মাম সোনাকে ফর্মুলা মিল্ক খাওয়াইনি তো ওই জন্য আর ইউজ করা হয়নি, আর জলও তো নতুন নতুন খাওয়াচ্ছি, তো ওই জন্য এটা পড়েই ছিল, তো ভাবলাম স্টেরিলাইজ করে নিই। তো চলো 2টো বোতলই এখন স্টেরিলাইজ করে নিই। আর এদিকে মাম্মাম সোনা ঘুম থেকে উঠেও পড়েছে, ও এত কম ঘুমায় কি বলবো তোমাদেরকে। তো এই যে দেখো বাড়ি এসে তো কিছুই গোছানো হয়েছিল না, সব কিছু এলোমেলো হয়ে পড়েছিল, তো এখন সব কিছু গুছিয়ে নেব। তো চলো ঝটপট করে সব কিছু গুছিয়ে নিই। আর আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হবে নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়।